তারা হয়তো ইতিহাস জানে না। কেউ যদি ইতিহাস নিয়ে চর্চা করে তাদেরকে ইতিহাসে ফিরে তাকাতে হবে এবং নিজেদেরকে পড়ে দেখতে হবে। এর মতো নৃশংসতা তো আর হতে পারে না। এই গণতন্ত্রের সংগ্রাম যাতে অব্যাহত থাকে সেটাই করার পথে আমরা আছি। আপনারা অনেকেই সাক্ষী, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা যে ভূমিকা নিয়েছে তৎকালীন এই সরকারের পদত্যাগ এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে, বাংলাদেশে অনেকে তখনও সাহস দেখায়নি। এখন অনেকে তরুণ আছে, তাদের প্রতি আমার মাঝে মধ্যে একটু মায়া হয়। তারা হয়তো ইতিহাস জানে না। তা অনুরোধ করব, এদের মধ্যে কোনো যদি কেউ সিনসিয়ার ছেলে থেকে থাকে তারা ইতিহাস পড়েই যেন কাজকর্ম করে। এবং এই কমিউনিস্ট পার্টি, এটা মুক্তি ভবন, এটা সকলের ভবন। এইখানে বাংলাদেশের এমন কোনো নেতা নেত্রী নাই যিনি এসে কমিউনিস্ট পার্টি অফিসের লাল চা খায়নি। সেই ঐতিহাসিক ভবনকে আমরা এখন একটু বড় করে নাম দিয়েছি মুক্তি ভবন। এই মুক্তি ভবন কিন্তু উগ্রপন্থীদের আক্রমণের শিকার এরপরেও হয়েছে। তা আমরা জানি, যারা বাংলাদেশে গণতন্ত্রকে চায় না, গণতন্ত্র নিরাপদ করতে চায় না, যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা এমনকি 24-এর গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা এই ধরনের কোনো ধরনের কি বলবো যে বিরুদ্ধাচরণের প্রচেষ্টা নিতে পারে। এই গণতন্ত্রের সংগ্রাম যাতে অব্যাহত থাকে সেটাই করার পথে আমরা আছি। এবং আজকে আমাদের যে বিশেষ দিন, যার কোনো আসিয়ার ঘটনা যাতে বাংলাদেশে না ঘটে, আর কোনো ধর্ষণের ঘটনা যাতে না ঘটে, আর কোনো আমাদের এ ধরনের বোনের উপরে অত্যাচার হয়েছে বা কন্যা সমতুল্য কারোর উপরে অত্যাচার হয়েছে, এটা নিয়ে যাতে মাঠে না নামতে হয় সেইটা আমরা করব। এবং গণতন্ত্রের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেই কাজটি করব। সুতরাং অন্য কে কী করলো না করলো এটা আমাদের দেখার ব্যাপার না। আমরা মনে করি আপনারাই জানিয়েছেন, আমিও দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি। এ ধরনের কেউ যদি কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, আমি আশা করব এই ব্যাপারে সরকারই তারা তাদের দায়িত্ব পালন করবে। এটাই যথেষ্ট।